আমরা এখন আছি সুন্দরবন জঙ্গলের একদম ভিতরে। এগুলো কি কুমির দেখা যেতে পারে? যখন তখনই উঠে আসতে পারে কুমির। দেখতে পাচ্ছেন এটা গেছো কাঁকড়া, এগুলোকে গেছো কাঁকড়া বলা হয়, তাই তো? একদম। আমরা এখন আছি সুন্দরবন জঙ্গলের একদম ভিতরে। আর এই সুন্দরবন জঙ্গলটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এই যে খানিটা দেখতে পাচ্ছেন, এর ওপারটায় আরেকটু গেলেই কিন্তু আমরা যে অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার থাকে সেই জঙ্গলটা আমরা দেখতে পাবো, কিন্তু পারমিশন না থাকায় আমরা যেতে পারছি না। আপাতত আপনাদের এখানেই দেখাবো। সামনে আছে পাখির জঙ্গল, আর এই পাশে দেখতে পাচ্ছেন খাড়ি। আর এখানে যখন তখন কিন্তু কুমির আমাদের সাথে দেখা করতে আসছে। আমরা এখন আছি জঙ্গলের একদমই ভিতরটায়, মানে ঘন জঙ্গল। চারিপাশে আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই সাইডটা একটু দেখাতে। পুরো ঘন জঙ্গল, রাস্তার কিছুই নেই, একদম খুবই একটা ভয়ানক এরিয়ার ভিতরে আমরা আছি। যাই হোক, এখানে বাঘ তো অত সহজে আসবে না, কিন্তু কুমির যখন তখন আসতে পারে। আচ্ছা, আমরা একটু সামনেটা দেখাই, একটু ভাই একটু সামনে এগিয়ে আসতে বলবো ক্যামেরাটা নিয়ে। আমরা বইতে সবসময় পড়েছি ম্যাংগ্রোভ অরণ্য, ঠিক আছে? এই যে ম্যাংগ্রোভ অরণ্য দেখতে পাচ্ছেন, শ্বাসমূল শুনেছেন? শ্বাসমূল, এই শ্বাসমূল দেখুন, এইগুলো হচ্ছে শ্বাসমূল। এগুলো মাটির উপরে উঠে এসছে, কিন্তু বাতাস থেকে এরাই কিন্তু শ্বাস নেয়, ঠিক আছে? যেগুলো আপনি বইতে পড়েছেন। ফেসমূল যদি আমি দেখতে পাই, ফেসমূলের গাছ, তাহলে আমি অবশ্যই দেখাবো। তবে শ্বাসমূলটা আপনাদের দেখালাম। সত্যিই জঙ্গলের এই যে পরিবেশটা সত্যি ভয়ানক, কিন্তু খুবই সুন্দর। মানে এক কথায় ভয়ানক সুন্দর বলতে পারেন আপনি, ঠিক আছে? আমরা একটু সামনের দিকে এগিয়ে আছি, দেখি। আচ্ছা, এটা কোথায় গিয়ে পৌঁছাবে? এটা সুন্দরবন ফরেস্টে গিয়ে পৌঁছাবে, একদম কাছাকাছি, একদম কাছাকাছি। মানে ওপারটাতেই বাঘ থাকে, ওপারে জঙ্গলেই অরিজিনাল জঙ্গল। আমাদের পারমিশন নিয়ে যাওয়ার, তাই তো? একদমই। আমরা শুধু এপারটাতেই যাওয়া খুশি করতে পারি। এগুলো কি কুমির দেখা যেতে পারে? যখন তখনই উঠে আসতে পারে কুমির। কুমির হতে পারে, একদম। ঠিক আছে, এটা একটা কাঁকড়া দেখাতে বলবে এখানটা ক্যামেরাম্যানকে। বেশ বড় বড় কাঁকড়া, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এটা গেছো কাঁকড়া, এগুলোকে গেছো কাঁকড়া বলা হয়, তাই তো? একদম। আচ্ছা, গেছো, এগুলো গাছে থাকে। আচ্ছা, নোনা কাঁকড়া এখানে পাওয়া যেতে পারে? নোনা কাঁকড়া যেগুলো সমুদ্রের কাঁকড়া আমরা বলি, এইখানেই তো থাকে নোনা কাঁকড়া। এখানেই পাওয়া যায় সমুদ্র কাঁকড়া, গর্তে গর্তে, তাই তো? আচ্ছা, ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের একটা ভালো জিনিস দেখাই। দেখতেই পাচ্ছেন যে এইখানটায় এই যে ম্যাংগ্রোভ অরণ্য আছে না চারিপাশে, এই ম্যাংগ্রোভ অরণ্যের চারা রোপণ করা হয়েছে এখানটায়। এই চারাগুলোকে কিন্তু যেসব জায়গায় ফাঁকা আছে জঙ্গল, আমি দেখতেই পাচ্ছি, ক্যামেরাম্যানকে দেখাতে পারবো, যেসব জায়গায় ফাঁকা আছে সেসব জায়গায় কিন্তু এই গাছগুলোকে তুলে তুলে নিয়ে গিয়ে বসানো হবে। এই ফরেস্টের এই কাজটা সত্যি আমাদের খুব ভালো লেগেছে, যে জঙ্গল ফাঁকা হয়ে যাচ্ছে, তাতে অনেকেই আসছে জঙ্গলে এবং কাঠ কেটে নিচ্ছে। সেই জন্য এই জঙ্গলটাকে ঘন করার জন্যেই এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। খুবই সুন্দর ইনিশিয়েটিভ। এই চারাগুলোকে এখানটায় কিন্তু তৈরি করা হয়েছে এবং এইগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে বসানো হবে। চারাগুলোকে একবার দেখো কাছ থেকে, এইসব চারাগুলোই কিন্তু এক সময় এরকম বড় বড় গাছে পরিণত হবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই জঙ্গলের ট্যুরটা, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর ফলো যদি না করে থাকেন তাহলে কী করছেন? সুন্দরবনের ভিডিও দেখছেন আর ফলো করছেন না, ফলো করে দিন।